শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমাদের সকলকেই জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা প্রকৃতির সৌন্দর্যে সাজ্জিত সুন্দর পৃথিবীতে সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। সকল বন্ধুরা আমার প্রত্যেক দিনের কাজকর্ম, গ্রামীণ পরিবেশ দেখতে খুব পছন্দ করো, তাই আজকেও চলে এলাম তোমাদের সামনে। আমি তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার কাজকর্ম শুরু করে দিলাম। এখন দেখো আমি ঘর ঝাড় দিয়ে বের করে নিচ্ছি। বাইরের দিকে ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া আমার হয়ে গেছে আগেই, তারপরে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর দেখো কতগুলো জামা কাপড় কাচাকাচি করার জন্য দুয়ারের কাছে সামনে রেখে দিয়েছি। এখন ঘরে কেউ নেই আপাতত, ছেলে মেয়ে দুজনেই গেছে প্রাইভেট পড়তে। আর তোমাদের দাদাভাই চা খেয়ে তারপরে গোয়ালটা পরিষ্কার করে দিয়ে চলে গেছে খামারের দিকে, খামার পরিষ্কার করছে। আমিও ভাবছি এইসব ঘরের কাজকর্মগুলো একটু করে নিয়ে তারপরে যাব তোমাদের দাদাভাইকে সঙ্গ দিতে। আর জানোই তো একা মানুষ কোন দিকে যে কি করব ভেবেই পাচ্ছি না। আর এত এত কাজ যে আমি ঘরের দিকের কাজকর্ম সামলাবো না বাইরের দিকের কাজকর্ম সামলাবো, এইসব ভাবনা চিন্তা করতে করতে আজকে অনেকটা সময় কেটে গেল। শেষমেশ তোমাদের দাদাভাই বলছে না তুমি ঘরের দিকের কাজকর্মগুলো করো, আমি যতটা পারি টুকটুক করে এগিয়ে নিয়ে যাই বাইরের দিকের কাজকর্মগুলো। তোমাদের দাদাভাইয়ের মুখ থেকে এই কথাটা শুনে মনে একটু স্বস্তি পেলাম। যাই বলো তাই বলো, একটু বেলা হলে এইসব কাজকর্ম মানে বাসি কাজকর্মর কথা বলছি, করতে একদমই ভালো লাগে না। বাসি কাজকর্মগুলো খুব সকাল সকাল করে নিলেই আমার ভালো লাগে। তো যাই হোক, আর কি করা যায়, সব দিন সমানভাবে কাজকর্ম করা সম্ভব না, তাই না বলো? একদিন আর দিন এদিক সেদিক হয়েই যায়। নমস্কার বন্ধুরা, আরেকবার তোমাদেরকে সামনে থেকে নমস্কার জানাই। আজকে হলো রবিবার। আজকের কাজকর্মগুলো কেমন যেন একটু ঢিলে ঢালা হচ্ছে, কেন বলো তো? ছেলে মেয়েদের তো স্কুলে যাওয়ার তাড়া নেই, আর আমিও আজকে বেলা করে উঠেছি, তাই আজকের কাজকর্মগুলো একটু ধীরে ধীরে হচ্ছে। এখনো কিন্তু কলতলায় বাসন কোসন ভিজিয়ে রেখে দিয়ে এসেছি, মাঝামাঝি করতে পারিনি। আর জামা কাপড় কাচাকাচি করতেও অনেক বাকি আছে। কি বলতো, আজকে আর ভাবছি কলতলায় কাচাকাচি করব না, একেবারে পুকুরে নিয়ে কাচাকাচি করব। কেন বলতো, পুকুরের জলটা এখন অনেক ভর্তি হয়ে গেছে আর খুব সুন্দর আয়নার মতন জল, পরিষ্কার পরিচ্ছন্ন। তাই ভাবলাম না আর কলতলায় কাচাকাচি করব না, একেবারে পুকুর থেকে কাচাকাচি করে নিয়ে আসব। আর কলতলায় কাচাকাচি কি করলে কি বলতো, একটু অনেকটাই দেরি হয়, আর পুকুর থেকে যদি কাচাকাচি করে নিয়ে আসি খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। সারা ভিডিও জুড়ে কিন্তু তোমরা থাকবে। চলো কাজকর্মগুলো আগে সেরে নিই। এই দেখো বন্ধুরা, কত জামা কাপড় আছে দেখতে পাচ্ছ, এই যে এইগুলো কাচাকাচি করব। আর চলো যাই কলতলায় একবার দেখাই তোমাদের কত বাসন কোসন ভিজিয়ে রেখেছি। এই দেখো এক গামলার মতন বাসন কোসন সব ভিজিয়ে রেখে দিই। কাচাকাচি আর বাসন কোসন ধোয়াটা আর শেয়ার করছি না তোমাদের সঙ্গে, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এখনও কিন্তু খামার পরিষ্কার করতে যাব এইসব কাজকর্মগুলো করে। চলো ঝটপট করে এই কাজগুলো করে নিই, তারপরে আবারও আসছি তোমাদের সামনে। বাসন কোসন মাঝামাঝি করে দিয়ে গিয়েছিলাম পুকুরে কাচাকাচি করতে। কাচাকাচি করে নিয়ে চলে এসেছি আর খামারে সব মেলে দিয়ে আসলাম। এসে ভাবছি ঘরটা কেন বাকি থাকে, একেবারে ঘরটাকেও মুছে নিই। রান্নাঘরটা আগে মুছে নিয়েছি, তারপরে এই ঘরটাকে মুছে নিচ্ছি। সব যখন কাজকর্ম করে নিচ্ছি, ঘর মোছাটা কেন বাকি থাকে, তাই না বলো? সেই জন্যে ঘরটাকেও মুছে নিচ্ছি। আজকে আমি বেলা করে উঠেছি বলে সব কাজ গন্ডগোল হয়ে গেছে। আজকে তো ছেলে মেয়ের স্কুল নেই আর মনে ভয় নেই, সেই জন্যে দেখো সব কাজ কেমন যেন দেরিতে হচ্ছে। আর কি বলো তো, তোমাদের দাদাভাই চলে এসছে খামারের দিক থেকে। এই দেখো সব বাসন কোসন মাঝামাঝি করে এখানে উপর দিয়ে দিয়েছি। আর চলো দেখাই কতগুলো জামা কাপড় কাচাকাচি করেছি। তোমাদেরকে তো আগেই বললাম আজকে অনেক জামা কাপড় কাচাকাচি করতে হবে। আর দেখো ছাগলগুলো কেমন চেঁচামেচি করছে, এখনো খাবার দিতে পারিনি। সখীকেও এখনো খাবার দেওয়া হয়নি। এই দেখো চারদিকে মিলে দেখায় তোমাদের দাদাভাই কত দূর কি করলো। তোমাদের দাদাভাই এখন মুড়ি খেতে এসছে ঘর। এই দেখো তোমাদের দাদাভাই সকাল থেকে এগুলো পরিষ্কার করছিল আর আমি ঘরের কাজকর্ম করছিলাম। এখনও পরিষ্কার করতে অনেকটাই বাকি আছে।
চলো আমিও মুড়ি খেয়ে নিই, তারপরে আসছি। মুড়ি আর এই যে মিষ্টি নিয়ে নিয়েছি, মুড়ি মিষ্টির সঙ্গে খাচ্ছি বন্ধুরা। আর কি বলতো, তোমরা ভাববে হয়তো দিদি ভাই চারদিকে এত কাজকর্ম করলো, ওই কাপড়ে খাওয়া দাওয়া করছে। আমি না সকালেই একবারে বাসি কাপড় ছাড়ি প্রত্যেক দিন, তারপরে অন্য সব কাজকর্ম করি। এই জন্যে না আমার কাপড় কাচাকাচি অনেক হয়ে যায়, যখন তখন কাপড় ছেড়ে দিই। তো যাই হোক, মুড়িটা খাওয়া দাওয়া করে নিই, তারপরে একেবারে খামারে দেখা হচ্ছে। নিজে নিজে চান করে নিল কলে। আয় না গো, তোর মা কি তরকারি করেছে বলবি? তোর মা কি তরকারি করেছে? শুধু আলু ভাজা? ও আর ডিম। আর তোর ঠাকুমা? হ্যাঁ গো, ঘরে আছে। ধান কাটতে যাস নিয়ে গে তুই? কেন নিয়ে যাচ্ছ আমাদের? নিয়ে যাবি? কে কে জল ঢেলে দিচ্ছে? কে জল ঢেলে দিচ্ছে? আমি জল ঢেলে দিচ্ছি। অনেক বড় হয়েছে, তাই আমি ঢেলে নেব। কোনটা? এইগুলা। ওগুলো কিছুই হবে না গো। না, আমার কিছু হবে। আমি নিয়ে যাচ্ছি। আব্বু কোথায় গেছে? আমি বড় কিছু সব নিব। আব্বু কোথায় গেছে বল? পুচকিটার সাথে গল্প সল্প করছি আর খামার পরিষ্কার করছি। তোমাদের দাদা ভাই অর্ধেক পরিষ্কার করে দিয়েছে আগে, তারপরে মুড়ি খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই চলে গেছে ঘাস কাটতে মাঠে। কয়েকদিন ধরে ছাগলগুলোকে ছাড়া আর হচ্ছে না, কেন বলো তো? ছাগল যদি ছাড়া হয় তাহলে এইসব আর কাজকর্ম হবে না। তাই তোমাদের দাদা ভাই ঘাস কেটে এনে দেয়, ওই ঘাসগুলোই ওদেরকে খেতে দেওয়া হয়। আর ওরা খুব সুন্দরভাবে খেয়ে নেয়। আর তোমাদের দাদা ভাই আমি দুজন মিলে অনেক কাজকর্ম করে নিতে পারি ঘর সংসারের। আর দেখো খামারটা কত আগাছায় ভর্তি হয়ে আছে। খামারের এই আগাছাগুলোকে বর্ষার সময় জঙ্গল সাপ দিয়ে দিলে মনে হয় এত আগাছা আর হতো না। তোমাদের দাদা ভাই একদিন খামারটা পরিষ্কার করে দিয়েছিল বর্ষার সময়, দিয়ে দেখছি আবার হয়ে গেছে। এখন সেই কোদাল দিয়ে চেঁচে চেঁচে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। আর এখন দেখো সমস্ত সেই আগাছাগুলো এক জায়গায় জড়ো করে রেখেছি, ওইগুলোই ফেলে দিচ্ছি। আর মেয়ে এই যে লাউ আলু টমেটো দিয়ে একটা তরকারি করেছে, আর এই দেখো ভাত। আমার খামার পরিষ্কার করে চান টান করতে দেরি হচ্ছে দেখে মেয়ে কিন্তু ভাত বসিয়ে দিয়েছিল। ভাতটা নামিয়ে নিয়ে একটা তরকারি খুব সুন্দর করে করে নিয়েছে। আর দেখো লাউ খাড়া লাউ শাক একসঙ্গে কেটে রেখে দিয়েছে, বলছে মা আমার দেরি হচ্ছে প্রাইভেটে যেতে, তুমি এই সবগুলো রান্না করে নাও। আমি বলি ঠিক আছে মা, তুমি এক তরকারি ভাত খেয়ে তুমি চলে যাও, আমি রান্না করে রাখবো, আর এসে না হয় আরেকবার খাবে। দিয়ে বলছে না মা, আমি এক তরকারি দিয়ে খেয়ে যাচ্ছি, পরে সন্ধ্যের সময় খাবো। আর এখন দেখো আমি একদিকে ডিম ভাজা বসিয়েছি আর একদিকে শাক ভাজা। মেয়েকে বললাম মা তুমি শাকের খাড়াগুলো কেন একসঙ্গে মিশিয়ে দিয়েছ? বলছে মা আমি জানি না তো, ওই জন্য একসঙ্গে সব কেটে দিয়েছি। আর দেখো বন্ধুরা, শাক ভাজা হয়ে গেছে আর টমেটো দুটো পুড়িয়ে নিয়েছি। টমেটো পোড়াটা আর হাত দিয়ে মাখলাম না, এই পেঁয়াজ কাটা চোপারে দিয়ে দু একবার ঘুরিয়ে দিতে দেখছি খুব সুন্দর মাখার মতন হয়েছে। পেঁয়াজ দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর সামান্য তেল আর লবণ দিয়ে দু একবার ঘুরিয়ে দিতে দেখছি খুব সুন্দর মাখার মতন হয়ে গেছে।
যাক বাবা, আমাদেরকে কাজে ব্যস্ত দেখে মেয়েটা ভাত রান্না করেছিল বলে তোমাদের দাদা ভাই আর আমি সময় মতো খেতে পেলাম। খুব খিদে পেয়েছিল বন্ধুরা, জানো। সেই যে কখন একটু মুড়ি খেয়েছিলাম। অন্যান্য দিন আমি করতাম কি, সকালে অল্প করে একবার খাওয়ার জন্য ভাত রান্না করতাম। সকালে একটু ভাত খেয়ে নিলে একটু অবেলা করে খাওয়া দাওয়া করলেও অতটা খিদে পেত না। আর আজকে তো সেটা হয়নি, ভাত রান্না করিনি, শুধু মুড়ি খেয়েছিলাম। আর এখন গরম গরম ভাত, আর খুব একটা যে মন্দ তরকারি করেছিল সেটাও না, খুব সুন্দর হয়েছিল লাউ তরকারিটা। আর এখন দেখো আমি খাওয়া দাওয়া করে বাসন কোসন সমস্ত মাজামাজি করে দিয়ে বাইরের দিকে চলে এসেছি কাপড় জামাগুলো তুলতে। এখন কয়েকদিন একটু অবেলা হয়ে গেলে খুব শিশির পড়ছে, একদম যেমন বৃষ্টি পড়ার মতন শিশির পড়ছে। টিনের চালগুলো না শিশিরে ভিজে যাচ্ছে পুরো। শুভরাত্রি আমার প্রিয় বন্ধুরা, এখন বাজে 10:30টার মতো। ছেলে মেয়ে পড়াশোনা করে খাওয়া দাওয়া করে নিয়েছে। খাওয়া দাওয়া করে ছেলে কিন্তু ওই ঘরে ঘুমিয়ে পড়েছে। আর আমি আর মেয়ে দেখো একটু ফোন দেখি করছি। আর কি বলো তো, আমি বাটিতে অল্প করে ঘুগনি নিয়ে নিয়েছি, ওটাই এখন খাচ্ছি আমি। তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, ঘুগনি আর এগরোল নিয়ে এসেছিল। সবাই একটা করে এগরোল খেয়েছি, আর ছেলে মেয়েরা ঘুগনির সঙ্গে একটু ভাত খেলো। আর আমি ভাত খাবো না বলে অল্প করে বাটিতে একটু ঘুগনি নিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো।